আজকে রান্না করেছি মুড়িঘণ্ট। চলো তোমাদেরকে আমি তোমাদের সাথে মুড়িঘণ্ট শেয়ার করবো, আমি যেভাবে মুড়িঘণ্ট রান্না করি। তো এখানে দেখো আলু নিয়ে নিয়েছি, একটু মটরশুঁটিও দেবো, মটরশুঁটি নিয়েছি। আর মুড়িঘণ্টতে তো মাছের মাথা লাগবে, অবশ্যই মাছের মাথা হলুদ লবণটা দিয়ে রেখেছি, মেখে ভেজে নেবো। আর এখানে দেখো জিরার গুঁড়া, ধনের গুঁড়া, লঙ্কার গুঁড়া, হালকা মিট মশলা নিয়েছি। আর এখানে চালটাও নিয়ে নিয়েছি। আর এখানে তেজপাতা, কাঁচা লঙ্কা একটু বেটে দেবো, আর একটু গোটাই দেবো। আর এখানে পেঁয়াজ, আর এখানে রসুন, এখানে আদা। তো এগুলো সব বেটে নেবো। আর দেখেছো কি সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি, এখন রান্না করবো। তো সবাই দেখতে থাকো। প্রথমেই দেখো মাছের মাথাগুলো ভেজে নিলাম, আর উপকরণ তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। আর সব মাথাগুলো ভেজে তারপরে কিন্তু আমি এখানে রসুন আদা এটা বেটে নিলাম, তারপরে লঙ্কা বেটে নিয়েছি, আর পেঁয়াজও কিন্তু আমি সুন্দর করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে দেখতে থাকো তোমরা, আমি কিন্তু আস্তে আস্তে সব বেটে নেবো। এই যে এখন আদা রসুন বাটা কমপ্লিট হয়ে গেছে, এখন লঙ্কাটাকেও বেটে নিলাম। আর এদিকে আমার মাছটাও হয়ে গেছে, মাছটা নামিয়ে নিলাম। আলুগুলো ভেজে নিলাম, যেহেতু আলু দিব অল্প, আর মুড়িঘণ্টতে একটু আলু দিতেই হয়, আর মটরশুঁটি দেবো। এদিকে দেখো আমি পেঁয়াজটাও বেটে নিলাম, বেটে নামিয়ে নিলাম। নামানোর পরে তারপরে এদিকে আলু ভাজাও হয়ে গেছে, আলুটাকে ভেজে সুন্দর করে আলুটাকেও নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে তেল দেবো কড়াইতে, আর একটু, এতটুকু তেলে হবে না, মুড়িঘণ্টতে একটু তেল বেশি লাগে। তো তেল দিলাম, তখন শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে, এগুলাই কিন্তু আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে দেখবে ফোড়নটা যাতে একদম কালো কালো হয়, তারপরে কালো কালো হওয়ার পরে তারপরে কিন্তু আমি এই যেখানে যেগুলো মশলা বেটেছিলাম, রসুন আদা পেঁয়াজ লঙ্কা, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বাটিতে গুঁড়া লঙ্কা গুলিয়েছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু হালকা মিট মশলা দিয়েছি, যেটার জন্য একটু গন্ধটা চলে যায়, মাছের গন্ধটা। তারপরে এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন কষানোর দিকে আসবে, তখন কিন্তু আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটি আমি আগের থেকে ভেজে নিই। তারপরে ওটাকে কষিয়ে দেখো এদিকে অনেকক্ষণ ধরেই কষাবো আস্তে আস্তে করে। আর গ্যাসটা যেনই টিপটিপ জ্বলছে, তো গ্যাসটা যেহেতু টিপটিপ জ্বলছে, আস্তে আস্তে রান্না হচ্ছে। আর এখানে দেখো চালে কিন্তু ঘি মাখিয়ে নিই, কিন্তু আজকে আর ঘি মাখাইনি, ঘিটা নিয়ে একবারে চালের সাথেই দিয়ে দিলাম। দিয়ে এই যে একবারে ভেজে নেব। চালটা তোমরা পারলে আগের থেকেও ভেজে নিতে পারো, কড়াইয়ে একটু ঘি দিয়ে ভেজে নিয়ে রেখে দিতে পারো উঠে, ওটাও ভালো হয়। কিন্তু আমি এখানে একবারে দিচ্ছি। আর এই বাটিটা দেখেছো, এই বাটির 1 কাপ, যেহেতু মানে বাটিটা ফুল করে যেহেতু চাল দিয়েছি, তাহলে 3 কাপ জল দিবে, দেখবে একদম ঝরঝরে হবে। আর যদি কেউ ভাবো যে একটু ঝরঝরে একটু পাতলা পাতলা খাবো, তাহলে 4 বাটির মতন জল দেবে। যেই বাটি নিয়ে চাল দেবে ওই বাটির মাপ মতো দেবে। তো আমি মাপ মতো দিয়ে দেখো এদিকে মুড়িঘণ্টর কালারটা কি সুন্দর এসেছে, দেখেই একদম মানে কি বলবো। তারপরে এদিকে গরম মশলা দিয়ে মুড়িঘণ্টটা নামিয়ে নিলাম।